আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রতিবারের মতো আজকেও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওর টপিকসটা হচ্ছে সমান্তর ধারার 19 এবং 20 নাম্বার করব। 13 পয়েন্ট এর 19 এবং 20 নাম্বার। আমি তোমাদেরকে এই 13 পয়েন্ট এর অঙ্কগুলো 10টি ভাগে ভাগ করেছি, 10টি ক্লাসে ভাগ করেছি। তার মধ্যে তোমাদের মাঝে আমি 5টি ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি। আর 5টি ক্লাসের মাধ্যমে তোমাদের এই অধ্যায় শেষ করে দেবো, ঠিক আছে? তো পুরো ক্লাসগুলো ভালো করে দেখবে, ইনশাল্লাহ তোমাদেরকে বাড়তি কোনো প্রাইভেট পড়তে হবে না, ঠিক আছে? মনে রাখবা যে আমাদেরকে অল টাইম বেসিক শিখতে হবে। যদি যদি আমরা বেসিকগুলো পারি তাহলে কি আমরা যে কোনো সৃজনশীল বলো, যে কোনো অঙ্ক বলো পারবো, ঠিক আছে? মূলত আমাদেরকে আগে শিখতে হবে কি বেসিক, ঠিক আছে? তো আমরা শুরু করি, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খেয়াল করবো যে আমাদের 19 নম্বর অঙ্কে কি বলছে, ঠিক আছে? 19 বলছে যে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর 6টি পদের সমষ্টি কত, ঠিক আছে? এখানে 12 নাম্বার পদের সমষ্টি দেওয়া আছে, আর তোমার হচ্ছে 20 নাম্বার পদের সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে? তো আমাদেরকে বের করতে বলছে যে এর 6টি পদের সমষ্টি কত, ঠিক আছে? তো যেহেতু আমাদের দুইটার মান দেওয়া আছে, তো আমরা দুইটা দিয়ে অঙ্কটা বের করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমাদের সমষ্টি সূত্রটা কি তোমাদের মনে আছে? আমরা কি জানি সমষ্টি মানে এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি, ঠিক আছে? এখানে আমরা খেয়াল করে লিখি যে মনে করি ধারাটি প্রথম পদ, এখন প্রথম পদ দেওয়া নেই, আছে দেওয়া নেই, তবে প্রথম পদ ধরে নেবো, ঠিক আছে? দেখো ধারাটি প্রথম পদ মনে করি, মনে করি ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি, ঠিক আছে? ক্লিয়ার? এখন আমাদেরকে জাস্ট 12 পদের সমষ্টি বের করতে হবে। সমষ্টিটা এটা যদি বের করবো আমরা, অ্যান্ড আমাদের 20টি পদের সমষ্টি বের করার পর আমরা 6টি পদের সমষ্টি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? এখন লেখো দেওয়া আছে 12 পদের সমষ্টি কত? 144, ঠিক আছে? আর এবং কয়তম পদের 20তম সমষ্টি কত? 560, ঠিক আছে? তো আমাদের সমষ্টিটাকে যে বের করবো আমরা, লেখো আমরা জানি সূত্র লিখে দাও, ঠিক আছে? n বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে? ক্লিয়ার? জাস্ট আমরা সূত্র লিখছি। এখন এখন এখানে আমরা 12তম পদের সূত্র বের করে দেবো, আর 20তম পদ দিয়ে আমরা ওইটা করবো, ঠিক আছে? অতএব 12তম পদের সমষ্টি এস 12 সমান এনের উপর দেবো 12, ঠিক আছে? 12 বাই 2 ইন্টু টু ইন্টু এ প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু, আমরা দেখলাম কি সূত্র লিখে জাস্ট বের করছি, ঠিক আছে? এখন আমাদের কি এস বড় মানে কত? 144, ঠিক আছে? এস বড় মানে কি সমষ্টি, এখানে বলছে কি পরপদের সমষ্টি কত এত। তার মানে আমরা এখানে এত দিতে পারি, তো দেখো তার মানে তো আমরা এখানে দিতে পারি, তো তাই তো? দেখো বা 144 ইকুয়াল টু কত? এখানে থাকে কত? 6 ইন্টু থাকে কত? 2a প্লাস 11d, ক্লিয়ার? এখন আমাদের একটু কারিশমা করতে হবে, ঠিক আছে? দেখো কি করা যায়। এখানে আছে কত? 144 রাখলাম, ঠিক আছে? দেখো 6 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, কোন দেখতে হবে ভাগ হয়ে যাবে, ভাগ দাও, ভাগ 6 ইকুয়াল টু 2a প্লাস 11d, কাজে দেখো কত হয়? 144 ভাগ 6 24, ঠিক আছে? বা 24 সমান সমান 2a প্লাস 11d, ঠিক আছে? অতএব কি? অতএব 2a প্লাস 11d ইকুয়াল টু কত? 24। এই তোমার কি 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? তেমনই আমরা যখন 12তম পদ বের করছি, এরকম 20তম পদেরও বের করতে হবে, ঠিক আছে? 20তম পদেরও আমরা বের করবো এটা দিয়ে। দেখো যে অতএব 20তম পদের সমষ্টি, অতএব এখানে আবার দাও 20তম
পদের সমষ্টি এস 20 সমান n/2 মানে কত, উপরে 20, উপরে কত থাকবে 20, ঠিক আছে। 2 ইন্টু প্লাস 20/1 ইন্টু ডি সমান দাও, এখানে বাদে এটুকের মান কত, এটুকের মান তোমার কত 560, ঠিক আছে, যেহেতু সমষ্টি 560 আছে, বা 560 সমান কাটে দাও, কত হয় 10 ইন্টু কোথায় 2 প্লাস 20 বাদ দাও 19টি বা দাও। একই রকম ভাবে করবো, এখানে যখন ভাগ করছি এখানে যখন ভাগ ভাগ করবো, ঠিক আছে, একই নিয়মে করবো আমরা, কোনো রকম নিয়ম চেঞ্জ হবে না, অঙ্কটা বুঝতে হবে তোমাদেরকে। দেখো এখানে এটাই কোনো ভাগ দিয়ে দাও, কত হয় 560 আছে, গুণ এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে 10 সমান তাই কত 2a প্লাস 19টি, ঠিক আছে। এখানে ভাগ দাও, দেখো তো কত থাকে 560 ভাগ 10 56, তার মানে কি থাকে, যে কাটতে পারে কি থাকে 56, আমার জায়গা নেই বলে আমি এখানে করি, ঠিক আছে, এটা আমি এখানে করতেছি, বা 56 সমান 2a প্লাস 19টি, অতএব 2a প্লাস 19টি সমান 56, এটা তোমার 2 নং সমীকরণ, ঠিক আছে, ক্লিয়ার। আমরা জাস্ট দুটো সমীকরণ বের করলাম, এখন এখান থেকে আমরা সব মান বের করবো, ঠিক আছে। আমরা কি সমীকরণ পেলাম, আমরা প্রথমত তোমার এই 12তম পদের সমষ্টি বের করে একটা সমীকরণ পেয়েছি, এরপরে কি 20তম পদের ই করে একটা সমীকরণ পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে 6টি পদ এটা বের করা। তো আমাদের এখন কি করতে হবে, জাস্ট বিয়োগ করতে হবে, কোনটা এর 2 নং থেকে 1 নং আমরা বিয়োগ করবো, ঠিক আছে। তো বিয়োগ লেখো, 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 2 নং থেকে 1 নং বিয়োগ করি। 2 নং কত আছে 2a, 2a প্লাস 19 ইকুয়াল টু 56, বিয়োগ করবো কোনটা 2a প্লাস 11, 2a প্লাস 11 ইকুয়াল টু কত, তোমার কত পেয়েছি 24, তাই তো 24। আমরা যখনই বিয়োগ করবো তখনই কি হবে, আমাদের নিচের মানগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, যদি প্লাস থেকে যোগ হবে, যোগ থেকে বিয়োগ হবে, ঠিক আছে। টান দাও, এখানে কি আছে যোগ, এখানে বিয়োগ দাও, ব্র্যাকেট দিয়ে যোগ আছে বিয়োগ দাও, যোগ আছে বিয়োগ দাও, ঠিক আছে। দেখো তো কি কি থাকে, হিসাব করে দেখো কি কি থাকে, এখান থেকে বিয়োগ দাও তো কত হয়, 56 থেকে 24 বাদ দাও, তাহলে কত 32, 32 লেখো এখানে 32, চিহ্ন প্লাস হবে কারণ বড়টা চিহ্ন আছে প্লাস, এটা তুমি প্লাস হবে, ইকুয়াল টু এই আছে 19 আর মাইনাস 11, এখন বিয়োগ কত হয় 8, এটা কি হবে প্লাস 8, এখন দেখো 2a মাইনাস 2a প্লাস 2a মানে কি কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে, কাটিয়ে দাও, তাহলে কত 8d সমান 32, তাই তো। এখান থেকে আমরা d এর মানটা বের করবো, বা d সমান, এখানে d কত কি অবস্থা গুণ অবস্থায় আছে, ওইগুলো গেলে কি হবে ভাগ হয়ে যাবে, দাও 32 ভাগ 8, তাহলে কত 4, অতএব d সমান 4। ডিটাকে বলতো কি, ডি হচ্ছে তোমার সাধারণ অন্তর, ঠিক আছে, ডিটা কি, ডি হচ্ছে তোমার সাধারণ অন্তর, ডি তোমার সাধারণ অন্তর, ঠিক আছে। এবারে যদি আমরা এই ডি এর মান 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো, আমরা অবশ্যই এ এর মানটা পাবো, ঠিক আছে। ডি এর মানটা আমাদেরকে 1 নম্বর সমীকরণে বসাতে হবে। লেখো যে এখন এখন ডি এর মান 1 নং সমীকরণে বসাও 1 নম্বর সমীকরণটাকে উঠাও, দেখো তো কোনটা 1 নম্বর সমীকরণ, এইটা। তুমি যে কোনো সমীকরণ দিতে পারো, সমস্যা নাই, একও দিতে পারো, 2 দিতে পারো, একই অ্যান্সার হবে, সমস্যা নাই। তুমি দেখো 1 নম্বর সমীকরণ কি আছে, 2a প্লাস 11d ইকুয়াল টু কত 24, ঠিক আছে, বা শুধুমাত্র আমরা ডি এর মানটা বসাবো, 2a প্লাস 11 ইন্টু 4 সমান 24, বা 2a প্লাস 4 সমান 24, বা 2a সমান 24 থেকে আছে যোগ, এই কোন জায়গায় বিয়োগ হয়ে যাবে,
বিয়োগ 44 বা 2 এর সমান 44 থেকে 24 বাদ দাও কত হয়? এ থেকে বাদ দাও কত হবে নি? -20। কারণ কি বড়টা চিহ্ন আছে মাইনাস, ঠিক আছে, -20 বা এ সমান সমান -20 থেকে 2 বিয়োগ করো, অতএব এ সমান সমান, ঠিক আছে, কাজে হবে -10 হবে, -10, ঠিক আছে। আমরা কি পেলাম? আমরা এর মানটা পেয়ে গেছি অ্যান্ড আমরা কি পেলাম? ডির মানটা পেয়ে গেছি। এখন আমাদের বলছে যে এর এর প্রথম 6টি পদের সমষ্টি বের করো। আমরা কি এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ বলছে যে প্রথম 6টি পদের সমষ্টি বের করো। বের করো। আমরা তো জি এর মান পেয়েছি, এর মানটাও পেয়ে গেছি। এটা প্রথম পদ, জিরো সাধারণ অন্তর। 6 নম্বর পদ কত বের করে সমষ্টি বের করে ফেলো। ঠিক আছে, ক্লিয়ার করো। অতএব সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি আমি একবারে তোমাদেরকে এখানে সূত্র সহ লিখে দিচ্ছি, ঠিক আছে। সূত্র তোমরা জানেই যে এস এন ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 টু ডি। তো এস এন মানে কত? 6, ঠিক আছে, এন মানে 6। তো আমরা সেই সূত্র লিখে, সূত্র আমরা পারি, জাস্ট আমরা সূত্রের মানটা বসাই দেবো, ঠিক আছে। তো সমষ্টি এস যেহেতু 6 এর সমষ্টি, তার মানে কত? 6 দেবো, 6, ঠিক আছে, 6 ইকুয়াল টু, এর মানে কত? 6 ছিল, এর মানে 6, কারণ 6টি পদ বলছে এখানে, 6/2 ইন্টু 2a, 2 ইন্টু এর মান কত পেয়েছি আমরা? -10, n/2 ইন্টু 2a প্লাস n-1, 6 - 1 ইন্টু ডির মানটা কত পাইছি আমরা? ডির মান তোমার হচ্ছে কত? 4। ক্লিয়ার? জাস্ট সূত্রটা বসাইছি, সূত্রের মানটা বসাইছি। Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 টু ডি, ঠিক আছে। জাস্ট মানটা বসালাম আমরা, আর কিচ্ছু না। ওকে, আমাদের সূত্র মুখস্থ করতে হবে, নাহলে তোমাকে পারবো না কিন্তু আমরা, ঠিক আছে। আমাদের মেন সূত্র মুখস্থ করা, এটা আমাদের মেন কাজ। দেখো তো কি থাকে এখানে, কাজে দাও, থাকে কত? 3 দাও। এই যে 2 ইন্টু -10, তোমাকে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে অবশ্যই কিনে ফেলবা, ঠিক আছে। তো 2 ইন্টু -10 লিখে কত হবে জানো? 10 × 20, -20, মাঝে কি আছে? প্লাস। এখন এই 4 দেখবা 6 গুণ দিবা তুমি, 4 6 24, 24 থেকে 4 বাদ দাও, কত থাকবে? 20, ঠিক আছে। এখানে তোমার কাজ কি? 4 6 কত হয়? 24, মাইনাস 4 অক্ষে 4, 3 -20 প্লাস 24 হিসাবে তো 20, ঠিক আছে। যেহেতু কত থাকে এখন? 3 ইন্টু 20 থেকে 20 বাদ দাও, কত হবে? -20 প্লাস 20 কাটি গেল, তাহলে কত? 0। 3 তে 0 বাদলে কত? 0ই হয়, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। তো আমরা কি পেলাম? তোমাদেরকে আবার বোঝাই, ঠিক আছে, ক্লিয়ার করে বোঝাই। প্রশ্নে বলছে যে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি আছে 144 এবং 20 পদের সমষ্টি আছে কত? 560 দেওয়া আছে। কোনো প্রকার কোনো প্রথম পদ দেওয়া নাই, শেষ পদ দেওয়া নাই, বা তোমার সাধারণত কিছু দেওয়া নাই। জাস্ট বলছে একটা ধারা আছে, ধারাটার প্রথম 12 পদের সমষ্টি হতো, 20 পদের সমষ্টি হতো। তো এর থেকে 6টি পদের সমষ্টি বের করতে বলছে। তো আমাদের কাজ হচ্ছে মেনটা কি, যেহেতু 2টা ক্লু দিয়ে রাখছে, একটা হচ্ছে 20তম পদের সমষ্টি দিয়ে রাখছে, 12তম পদের সমষ্টি দিয়ে রাখছে, আমরা সেখান থেকে মনে করে ধরে নিয়ে সমষ্টি সূত্র ইউজ করে আমাদের মানটা বসাই আমরা অঙ্কটা করে 2টা সমীকরণ বের করবো, ঠিক আছে। প্রথমত আমরা এর সাথে সমীকরণ বের করেছি, কত হয়েছে? 2a প্লাস 11 সমান 24, ক্লিয়ার। এখন এখানেও আমাদের কাজ কি? প্রথমত তুমি ভালো করে আবার দেখো, বলছে যে 12তম পদের সমষ্টি কত? s সমান 12। এই এখানে হতো কি এস এন হতো, এন মানে কত? এন মানে কিন্তু পদ, এন মানে তম পদ, ঠিক আছে। s12 ইকুয়াল টু n/2, মানে উপরে বানাচ্ছি 2 ইন্টু 2a প্লাস n-1 জাস্ট সূত্র ইউজ করছে, এখানে জাস্ট মানটা বসাইছি। এর মান মানে কত? 144 না? হ্যাঁ দিছি। জাস্ট এইটুকুই কাজ করছে। তারপর কি এখানে গুণ করেছি 6, এটা 2a প্লাস 11, ঠিক আছে, ক্লিয়ার। এখন এখান থেকে কাটারি করে 24, 2a প্লাস 11, আমাদের মানটা কি? 2a প্লাস 11 সমান কত? 24, 1 নম্বর সমীকরণ। ঠিক একই রকম ভাবে আমরা কি বলছি,
এর মানটা বের করে এখানে 2 নম্বর সমীকরণ কত পাইছি, 2a প্লাস 19d ইকুয়াল টু 56, 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে কি, 2 নং থেকে 1 নং আমরা বিয়োগ করব, ঠিক আছে? দেখো তো কি করছি, 2 নং থেকে 1 নং বিয়োগ করে, তো 2a প্লাস 19d ইকুয়াল টু 56, ঠিক আছে? 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, 2 প্লাস 11 সমান 24, 2 নং সমীকরণ আমরা বিয়োগ করবো আর কি। তো যখন আমরা বিয়োগ করব তখন কি হবে, আমাদের নিচে যেসব থাকবে যোগ বিয়োগ থাকবে সব পরিবর্তন হয়ে যাবে, যদি যোগ থেকে বিয়োগ হয়, বিয়োগ থেকে যোগ হবে। দেখো তো এখানে যোগ ছিল, আপনার বিয়োগ দিয়েছি, এখানে যোগ ছিল বিয়োগ করছে, এখানে যোগ ছিল বিয়োগ করছে, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে কি করছি, আমরা এই পাশে অল টাইম আমরা ডান পাশ থেকে বিয়োগ শুরু করবো, ঠিক আছে? তো 56 তো বাদ দাও, কত থাকে 32, অবশ্যই প্লাস 32, কারণ থেকে 56 তোমার বড় সংখ্যা, তার আগে প্লাস আছে, আমরা প্লাস দেবো, সমান কি 19 থেকে 11 বাদ দাও, কত হয় 8, 8 অবশ্যই প্লাস হবে, কারণ থেকে 19 সমান বড় সংখ্যা, তার আগে প্লাস আছে। এখন দেখো যে 2a মাইনাস 2a প্লাস 2a কি হয়, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ হয়ে যাচ্ছে, জিরো হচ্ছে, দেওয়ার দরকার নাই। আমাদের ক্ষেত্রে জি সমান 32 থেকে এই এখানে জি কত কি অবস্থায়, গুণ অবস্থা আছে, এখন কি গুণ থাকলে কি হবে, সেখানে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো জাস্ট ভাগ করে দাও, ভাগ করে কথা 4 হলো। তোমরা কি ডির মানটা পেয়েছো 4। এখন আমাদের কাজ হচ্ছে এর মানটা বের করা, কারণ এর মান তোমার জানতে হবে নাকি, এ তো জানতে হবে আমাদের মানটা কি। যে মানটা পেয়েছি এর মানে কি, এর মানটা আমরা পাবো। তো আমরা ডি এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই বা 2 নং সমীকরণে বসাই, আমরা যেখানে বসি না কেন আমরা ডি এর মানটা একই পাবো, ঠিক আছে? তো আমরা 1 নং সমীকরণে বসিয়েছি, তারপর আমরা কি এর মানটা কত পাইছি, 10 পাইছি, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে কি, যেই আমরা আমাদের প্রথম পদ আর সাধারণত পেয়ে গেছি, তো আমরা 6 নম্বর পদের সমষ্টি বের তো করতে পারবো নাকি, পারবো না, পারবো। তো আমরা কি লিখছি, অতএব 6টি পদের সমষ্টি কত, জাস্ট কি লিখছি, এই এস এন এন মাইনাস 6 সূত্র এখানে প্রয়োগ করেছি, এস এন ইকুয়াল টু এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 টু ডি, ঠিক আছে? তো আমরা প্রয়োগ করার পরে এখানে 3 হয়েছে, কাটাকে ইকুয়াল 3 হয়েছে, এর 2 গুণ মাইনাস 10 মাইনাস 20 প্লাস 4 ছক 24 মাইনাস 4, ঠিক আছে? এখানে কি করছে, 3 থাকলো 20, 24 থেকে 7 থাকলো তো 20, ঠিক আছে? এর থেকে কাটলে কত, 0 হচ্ছে, 3 দিয়ে 0 গুণলে 0 হয়। এর থেকেও যদি তোমরা না বুঝতে পারো, আবার রিপিট করে দেখে আসবে, ঠিক আছে? তোমরা পারবে, সমস্যা নেই, তোমরা সব পারবে, জাস্ট আবার রিপিট করে দেখে আসো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদেরকে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা, কারণটা ওই ক্যালকুলেটর একমাত্র তোমাদের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারবে, ঠিক আছে? তো আর কি থাকলো আমাদের 20 নাম্বার, 19 তো কভার করে দিলাম, এখন 20 নাম্বার। তো 20 নাম্বারটা পড়ো, দেখো কি বলছে। তো দেখো তো 20 নাম্বারে কি বলছে, 20 নাম্বার বলছে যে কোনো সমান্তরাল এম পদের সমষ্টি n এবং n পদের সমষ্টি m হলে m প্লাস n তম পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? আমাদের কি বলছে, যদি m তম পদ n হয় আর n তম পদ m হয়, তাহলে কি m প্লাস n এর সমষ্টি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো আমাদের কাজকে আমরা প্রথম ধরে নেবো, যেহেতু আমাদের কোনো দেওয়া নাই প্রথম পদ কি, দেওয়া নাই, তো আমরা কি ধরে নেবো, ঠিক আছে? দেখো মনে করে, ঠিক আছে? জাস্ট মনে করলাম আমরা। এখন জাস্ট তুমি লেখো, দেওয়া আছে m তম পদ n এবং n তম পদ m, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা কি জানি সমষ্টি সূত্র কি বলতো, n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 টু d না, তাই তো? জাস্ট সেই সূত্র আমরা কি প্রয়োগ করবো আর কি, ঠিক আছে? প্রয়োগ করো তো কত হয়, দেখো তো কত হয়, বা দিয়ে করো, ঠিক আছে? এই পদের সমষ্টি সূত্র লেখো আগে। সমষ্টি মানে কত, m পদ বলতে শুধুমাত্র n জায়গায় আমরা m দেবো, সূত্রটা কি, n বাই 2 মানে কি m বাই 2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d, জাস্ট সূত্রটাই ফেলছি, কিন্তু এখানে n হতো, আমরা জাস্ট m লিখছি, কারণ mটা কেন, এখানে m পদ বলছে, যদি আমরা m লিখছি, সূত্র কিন্তু n বাই 2, আমরা কি বলছি, জাস্ট এখানে বলছে m এর মান, তাই আমরা m এর মানটা লিখছি, তাই তো? ইকুয়াল টু কত আছে, n, বোঝা গেছে? বুঝবা, পরে প্রথম সময় বুঝবা, ঠিক আছে? আগে অঙ্কটা করো, বুঝাচ্ছি। এখন বা দাও, বা টুটাই কমা দাও, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কি হলো, উপরে থাকলো কত, 2n বাই m, ক্লিয়ার?
আমরা 1 নং সমীকরণ দিয়ে দেই। এখানে জাস্ট কি করছে আমাদের এই m পদের সমষ্টি n বলছে, তার মানে কি আমরা m পদের সমষ্টির সূত্র লিখে সমান n দিয়ে জাস্ট মানটা বের করছে। এখানে 2 এইটুক চিড়ে রেখে এখানে আছে কি গুণ অবস্থা, সেই কোন জায়গায় ভাগ হয়েছে এন্ড এই 2 2 পড়ে যাবে m নিচে আসবে, ঠিক আছে। কারণটা কি আমরা কি জানি বলতো, এই m এর সঙ্গে নিচে মানে 1 সে 1 এর গুণ হবে আর 2 এর সঙ্গে উপরে n এর গুণ হবে, ঠিক আছে, 2n/m। ওকে, এরকমই করব আমরা। কি এখন লিখবো যে অতএব n তম পদ যদি m হয় তাহলে কি করব, দেখো আবার n পদের সমষ্টি সমান কত m। তো সূত্রটা n বাই সমষ্টি সূত্র কি n/2 * 2a প্লাস n + 1 d। দেখো n/2 * 2a প্লাস -1 * d সমান m। বা এই একই নিয়মে আমরা করব, আমাদের নিয়ম একটাই, একভাবে আমাদের বুঝতে হবে, ঠিক আছে। করো, তাহলে কি থাকলো এখানে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু একই নিয়মে এই 2 এর সঙ্গে m এর গুণ করবো আমরা, 2 অক্ষে 2m, ঠিক আছে। অ্যান্ড এই n এর সঙ্গে নিচে 1 ধরে 1 গুণ করবো n, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? ক্লিয়ার। এখন এখানে 2 এর সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে। আমাদের কাজ কি, এখন আমাদের কাছে বিয়োগ করতে হবে। আমাদের কি বিয়োগ করব, এই 1 নং থেকে 2 নং আমরা বিয়োগ করব, ঠিক আছে। 1 থেকে 2 বিয়োগ করব। সব সময় বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হয়, কারণ তুমি দেখো, খেয়াল করে দেখো, আমরা যদি ইচ্ছা করলে এখান থেকে বিয়োগ করতে পারতাম, বাট তুমি দেখবা যে বলতো এম বড় না এন বড়, অবশ্যই এমটা আগে থাকে, তার মানে এমটাই বড়। তার মানে কি আমরা 1 নাম্বার এম আছে, আমরা এমটা দিয়ে বিয়োগ করি। তো বিয়োগ করো, লেখো যে 1 নং থেকে 2 নং বিয়োগ করি। বিয়োগ করো, কি 1 নং কি আছে 2a প্লাস, ভালো করে লেখে, ঠিক আছে। এক নং কি আছে, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 2n/m। চলে দেওয়া যায়, বিয়োগ 2 নম্বর কি আছে 2a প্লাস m, সরি হ্যাঁ, n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 2mn। তো বিয়োগ করলে আমাদের কি হবে, অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে, ঠিক আছে। তো এখানে আছে যোগ, এখানে কি তো বিয়োগ আছে, গুণ দরকার না, এখানে কি আছে বিয়োগ। তো এই যে কাটিয়ে দাও, এই কাটলাম, সমস্যা নাই। দেখো তো এখানে কি থাকে 2n/m বিয়োগ 2m/n, ঠিক আছে। তো আমাদের এখন এখানে কি করতে হবে, দেখো m মাইনাস 1 মাইনাস n প্লাস 1 2d। ক্লিয়ার, কি করলাম এখানে জাস্ট আমরা বিয়োগ করছি, আমরা প্রথমত এটা কাটছি, কাটার পরে এখানে মানটা বিয়োগ করছি, বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে। এখন বা যে করো, বা m মাইনাস n 1 1 কেটে গেল, ঠিক আছে, থাকলো কি m মাইনাস n ইন্টু d ইকুয়াল টু, এখন হচ্ছে এখানে আমরা লসাগু করবো, ঠিক আছে। লসাগু করা তো কত হয়, লসাগু তোমার কত হয় এম এন, তাই তো এম এন হয় কিন্তু। এখন এই এম যাচ্ছে কবার, এম যাচ্ছে এম কাজ যাচ্ছে, তাহলে কত এন, এন দের গুণ করো, তাহলে কত হচ্ছে 2n স্কোয়ার হচ্ছে 2n স্কোয়ার মাইনাস এন আছে, এন কাটি গেল, তাহলে কত এম, তাহলে কত 2m স্কোয়ার। বোঝা গেছে কি করছে, বোঝা গেছে। জাস্ট এই এম দিয়ে এটার ভাগ করলে থাকে কত এন থাকলো, এন দিয়ে গুণ কত হলো, কত হলো 2n স্কোয়ার হলো, মাইনাস এন দিয়ে ভাগ করে থাকে কত এম, এম দিয়ে উপরে গুণ করো কত 2m স্কোয়ার, ঠিক আছে। ক্লিয়ার, একদম ইজি। এখানে করতেছে বা m মাইনাস n ইন্টু ডি ইকুয়াল টু, এখন এই এখানে আছে কত
প্লাস টু মাইনাস টু, ঠিক আছে, এই তো মাইনাস টু, আমাদের মাইনাস টু কমন নেবো, ঠিক আছে, কমন নিয়ে কী করবো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, ঠিক আছে, এম এন, বা আমরা এখন কি করবো, এখানে আছে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এই কথা ভাগ করে দেবো। তো তার আগে আমাদের সূত্র ইউজ করো, সূত্রটাকে দেখো তো কি করে, জাস্ট মাইনাস টু লেখো, ঠিক আছে, টু। এখন তো কি বলছে, এম স্কোয়ার এন সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সূত্র দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি থাকে, এম এন ইন্টু এইটা, এইটা এখানে দিয়ে দাও, এম মাইনাস এন, ঠিক আছে, বা ডি সমান, দেখো তো কাটাকাটি করা যায় কিনা, এই যে কাটি গেল, তাহলে কত, মাইনাস টু এম প্লাস এন, নিচে এম এন, ঠিক আছে। আমাদের কী বেরোলো, আমাদের ডি বের করলাম, কী বের করলাম, ডি। আমরা আমরা এখান থেকে সব কিছু শেষ করে আমরা জাস্ট ডিটা পেলাম, ঠিক আছে। এখন আমাদের লাস্টে কি বলছে, বলছে যে এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এটা বের করবো, অতএব এম প্লাস এন পদের সমষ্টি, সমষ্টি এস এম প্লাস এন, এখানে এন থাকে কত, এন মানে তো এটা তো, তাই তো, ঠিক আছে, সমান এন বাই টু, এন মানে কত, এম প্লাস এন, এম প্লাস এন বাই টু ইন্টু টু এ, টু এ প্লাস এন মাইনাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, ডির মানটা কত আমাদের, ডির মানটা কত আছে, মাইনাস টু এম প্লাস এন এম এন, ঠিক আছে। জাস্ট আমরা সূত্র ইউজ করে মানটা বসাইছি, আর কিচ্ছু না, ওকে, সূত্রে ডি ফেললাম, ঠিক আছে। এখন জাস্ট কি করবো দেখো, এম প্লাস এন বাই টু ইন্টু টু এ প্লাস এম, এই ওয়ানটা ইকুয়াল নিয়ে আসি, মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি, মানে এই ডিতে সবার গুণ করছে, ঠিক আছে, তাই দাও, টু দিয়ে এন এর গুণ করে উপরে, টু এন এম প্লাস এন, এখন ডির মানটা বসা দাও, ঠিক আছে, ডির মানটা কত আছে, মাইনাস টু এম প্লাস এন, যে কত, এম এন, এম প্লাস এন বাই দুই ইন্টু টু এন বাই এম, এই এন দিয়ে কাটিয়ে দাও, ঠিক আছে, তাহলে কত, মাইনাস টু এম প্লাস টু এন, তাহলে কত, এম, এই মাইনাস টু দিয়ে টু এম গুণ টু এন গুণ প্লাস এই এখানে এন কাটে গেল, তাহলে এম এম বাই, ঠিক আছে, বা এম প্লাস এন বাই টু ইন্টু, আমাদের কাজ হচ্ছে লসাগু করা এখন, ঠিক আছে, আমাদের কাজ কি এখন, লসাগু করতে, লসাগু কত হচ্ছে, এম গুণ এম মানে কত, লসাগু কত, এম অফ টু এম, এম পাশে আমরা তো একবার এক দুই তিন গুণ করে কত হয়, টু এন, মাইনাস এম যে আমরা একবার এক দুবারে গুণ করে কত হয়, টু এম মাইনাস প্লাস হচ্ছে মাইনাস টু এন, ঠিক আছে, বা এম প্লাস এন বাই টু ইন্টু কত, টু এম এম, এই এখন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস আটকা দাও, এম দিয়ে এম এর কাটো, মাইনাস টু দিয়ে কাটো, তাহলে কত, এম প্লাস এন, ঠিক আছে, এটা কি হবে, মাইনাস মাইনাস এগুলো মাইনাস এম প্লাস এন, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, বোঝা গেছে। আমি তোমাদেরকে আবার বোঝাই দিচ্ছি, ঠিক আছে, আমাদের প্রশ্ন বলছে কোন ধারার এন তম পদ হচ্ছে এম আর এম তম পদ হচ্ছে এন হলে এর এম প্লাস এন তম পদের সমষ্টি বের করো, ঠিক আছে। প্রশ্নে আমাদের প্রশ্নে বলছে কোন ধারার এম পদের সমষ্টি এন আর এন পদের সমষ্টি এন হলে এম প্লাস এন তম পদের সমষ্টি বের করো।
তো আমরা কি করছি, আমরা লিখছি মনে করি আগে প্রথম পদ সমান এ, সাধারণত সমান ডি ধরার পরে এখন দেওয়া আছে কি এম পদের সমষ্টি এন। প্রশ্ন কিন্তু বলছে যে এম পদের সমষ্টি কত, এম পদের সমষ্টি এন, তো আমরা লিখছি এম পদের সমষ্টি এন। দেখার পরে আমাদের সূত্র আছে না সমষ্টির, ওইটা আমরা ফেলছি, ফেলার পরে জাস্ট আমরা মানটা বসাইছি, বসানোর পরে তাহলে হলো 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু এই এখানে এমটা এখানে লিখে গুণ করছে আর কি, ঠিক আছে। তাহলে কত এটা হলো, এখন আবার কি এম এর সমষ্টি কত এম, তো আমরা পর্যায়ক্রমে এরকম করছি, করার পরে এখন আমাদের এখানে কত পাইলো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানে হচ্ছে কি এই 2 দিয়ে উপরে গুণ করবো 2m আর a নিচে গুণ করবো m, ঠিক আছে। হলো দুটো সমীকরণ পেলাম আমরা। এখন আমাদের কাজ হচ্ছে 1 থেকে 2 নং বিয়োগ করবো, কারণ আমরা দেখবো যে বড়টা কোনটা আছে, বড় হয়তো বা m বড়, m থেকে n এর বিয়োগ করতে হবে। তো আমরা 1 থেকে 2 নং বিয়োগ করার পরে কত হলো এখানে 2 টু i কাটছি, কাটার পরে এখন এ করছি কত 2n m মাইনাস 2m মাইনাস n রাখলাম, এখানে থাকলো কত m মাইনাস 1 প্লাস মাইনাস n মাইনাস প্লাস n প্লাস 1 ইন্টু ডি, তো 1 কাটিয়ে দাও, তাহলে কত m মাইনাস n ইন্টু ডি ইকুয়াল টু 2n স্কোয়ার। এখানে লসাগু করছে, এখানে লসাগুটা কেমন করছি এই m আর n লসাগু কত হয় mn হচ্ছে। এখন m দিয়ে তুমি m এর ভাগ করো থাকে কত, শুধু n থাকে, তো n দিয়ে তুমি উপরে গুণ করো কত হয় 2n স্কোয়ার হয়, মাঝে মাইনাস দিলাম, এখন n দিয়ে এর ভাগ করো কত থাকে m থাকে, m দিয়ে তুমি এর গুণ করো কত 2m স্কোয়ার হয়, ঠিক আছে। এখানে আমার জায়গা নেই বলে এখানে চলে গেছে, এখানে এখন থাকলো কি m মাইনাস n ডি ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, নিচে থাকলো কত mn, ক্লিয়ার। এখন আমাদের কাজ কি এই m মাইনাস nটা আমরা এই কোণে নিয়ে যাবো আমরা, তোমার থাকবে ডি থাকলো মাইনাস 2 রেখে m প্লাস 1, এই এখানে m স্কোয়ার মাইনাস সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়ার পরে এম এন রাখছে, রাখার পরে এইটা এখানে নিয়েছে, ঠিক আছে, সেটা গুণ এগুলো ভাগ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি ডি রাখলাম মাইনাস 2, এটা কাটিয়ে দিলাম, তাহলে কত m প্লাস n m বাই n, এটা হচ্ছে আমাদের ডি পেলাম আমরা। এখন শুধু ডি পেয়ে গেছে তাহলে কি আমাদের তো সব ইজি হয়ে গেছে। এখন আমাদের কাজ কি m প্লাস n তমদের মান বের করা, ঠিক আছে, m প্লাস n তমদের মান বের করা। এখন আমাদের কাজ হচ্ছে m প্লাস n তমদের সমষ্টি কত, সেই সমষ্টি সূত্র একটাই, ওইটার ক্ষেত্রে জাস্ট সূত্রটা আমরা না বসায় সূত্র হলে প্রয়োগ করছি আমরা, ঠিক আছে, আমরা তো পারি সূত্র। এখন কি m প্লাস n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ডি সূত্রটা খালি প্রয়োগ করছে। তো আমরা কি লিখছি যেহেতু n মানে কত এখানে m প্লাস n বাই 2 ইন্টু 2a ইন্টু n মানে কত m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সূত্র প্রয়োগ করছে। এখন এখানে কাজ কি এখানে রাখার পরে এই 2 এ রাখছি, এখন প্লাস m মাইনাস 1, m মাইনাস 1 রেখে nটা এই করে নিয়ে গেছে আমরা প্লাস দিয়ে, ঠিক আছে, ডি ইন্টু প্লাস এন ডি, ঠিক আছে, এই ডি দিয়ে সব এদের গুণ করছি আমরা, ক্লিয়ার। এখন আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই এম প্লাস এন বাই 2 ইন্টু দিয়ে রেখে দিয়ে এই 2n বাই m 2n 2n m প্লাস n, এটা হচ্ছে কি করছে দেখো এই nটা এখানে নিয়ে আসছে আমরা, ঠিক আছে, ডিভাইডেড বাই mটা এখানে আছে, ঠিক আছে। এখন আমাদের কাজ কি এখানে এই প্লাস n রেখে যাতে আমরা ই করতে পারি কাটতে পারে সেরকম ভাবে রাখছে এখানে। এখন রাখার পরে এখানে ডির মানটা এখানে ভরাইছে, ঠিক আছে, ডির মানটা কত পাইছিলাম আমরা, ডির মানটা এইটুক, এইটুকু আমরা এখানে লিখছি, ঠিক আছে। লেখার পরে এখন আমাদের কাছে m প্লাস n বাই 2 দেওয়ার পরে এখন এই 2n বাই m রাখছি মাইনাস, মানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন তুমি খেয়াল করে দেখো যেখানে কি কি কাটে, আমাদের অবশ্যই এই n আর এই n কাটে গেল, কাটছে কেন কাটছে, থাকলো কি 2m প্লাস 2n বাই m, ক্লিয়ার, এখন তো বুঝছো, আশা করি বুঝছো। এখন দেখো যেখানে কি থাকে n প্লাস n বাই 2 ইন্টু আমরা কি লেখা যায় এখানে লসাগু করবো, আমরা আগের মতো লসাগু করবো, লসাগু কত হবে m আর m এর লসাগু m হচ্ছে। এখন কাজ হচ্ছে কি এই m দিয়ে m এর ভাগ করো 1 হবে, সেই 1 দিয়ে তুমি 2 এর গুণ করো 2 হচ্ছে চিহ্ন কি মাইনাস দিলাম মাইনাস, এখন m দিয়ে m এর ভাগ করো কত হচ্ছে একই হচ্ছে, সেই একই দিয়ে উপরে গুণ করো কত হচ্ছে 2m প্লাস 1, কিন্তু মাইনাস প্লাস মাঝে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাইনাস 2 হলো। এখন আমার দেখো কি কাটে এইটা এটা কাটে গেল, কাটার পরে কি থাকলো আমার দেখো কি থাকলো কি থাকলো m প্লাস n বাই 2 ইন্টু মাইনাস এখানে মাইনাস 2m বাই m থাকলো। এখন আমাদের কাজ হচ্ছে এই এই 2 দিয়ে এই 2 কাটলাম, থাকলো কি মাইনাস থাকলো, কিন্তু এখন এই m দিয়ে m এর কাটো থাকলো কি শুধু থাকলো মাইনাসই, এই মাইনাস দিয়ে এই মাইনাসটা আবার এখানে জাস্ট করি, এখানে জাস্ট থাকলে কত m প্লাস n, কিন্তু এই মাইনাস করে যাবে, এই মাইনাসটা এখানে চলে আসবে, ঠিক আছে, অর্থাৎ m প্লাস n আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ক্লিয়ার, বোঝা গেছে, আমাদের তো অঙ্ক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই,
আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যদি না বোঝো অবশ্যই আবার রিপিট করে দেখে আসবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।